দীর্ঘ 18 মাস পর বাংলাদেশে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের পথ চলা। এবারের সংসদ অনেক দিক থেকেই অনন্য। প্রথমত, কোনো বড় দলের অনুপস্থিতিতে এই সংসদ গঠিত হয়েছে। দ্বিতীয়ত, 296 জন সদস্যের মধ্যে 227 জনই এবার প্রথমবারের মতো সংসদে এসেছেন, অর্থাৎ প্রায় 76% সদস্যই একদম নতুন। নতুন সংসদ সদস্য থেকে সাধারণ মানুষের মনে প্রশ্ন, সংসদের ভেতরে কাজ চলে কিভাবে? বিল পাস হওয়া বা বিতর্ক পরিচালনার নিয়মগুলো কি? সংসদীয় গণতন্ত্র বুঝতে হলে কিছু জরুরি পরিভাষা বা টার্ম জানা প্রয়োজন। প্রথমেই আসা যাক কোরাম প্রসঙ্গে। সংসদের বৈঠক বৈধ হতে অন্তত 60 জন সদস্যের উপস্থিতি প্রয়োজন। এর কম হলে তাকে বলা হয় কোরাম ক্রাইসিস। আর নতুন আইন বা সংশোধনী প্রস্তাবকে বলা হয় বিল। মন্ত্রীরা আনলে তা সরকারি বিল, আর অন্য সদস্যরা আনলে সেটি বেসরকারি বিল। আলোচনা চলাকালে কেউ যদি নিয়ম ভঙ্গের অভিযোগ তোলেন বা ব্যাখ্যা দিতে চান, তবে তিনি পয়েন্ট অফ অর্ডার ব্যবহার করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদীয় বিতর্কের জায়গাকে বলা হয় ফ্লোর। কিন্তু কেউ যদি নিজের দলের বিপক্ষে ভোট দেন, তবে তাকে বলা হয় ফ্লোর ক্রসিং। বাংলাদেশের সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী কেউ ফ্লোর ক্রসিং করলে বা দল থেকে পদত্যাগ করলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। একে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল। অধিবেশনে কোনো অশালীন বা আপত্তিকর কথা রেকর্ড থেকে মুছে ফেলাকে বলা হয় এক্সপাঞ্জ। আর স্পিকারের ডান দিকের আসনে যেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বসেন তাকে বলা হয় ট্রেজারি বেঞ্চ। এর বাইরে আছে ওয়াকআউট, যার মানে হলো কোনো বিষয়ের প্রতিবাদে সংসদ সদস্যরা যখন সভাকক্ষ ত্যাগ করে। নতুন এই সংসদের অধিকাংশ সদস্যই তরুণ এবং নতুন। তারা এই নিয়মগুলো রপ্ত করে জনগণের জন্য কার্যকর আইন প্রণয়ন করবেন, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।